হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই চেরি। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এপিসোডে আমি অনেক ইজি একটি রেসিপি দেখাবো, বাট একদম পারফেক্ট একটি রান্না। এটি হচ্ছে ভেজিটেবল হাক্কা নুডলস। এটি অনেক ইজি কিন্তু খেতে ভীষণ টেস্টি, একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতো করে দেখাবো, যেন নুডলসের কোয়ালিটি একদম ঠিক থাকে। চলুন আমরা রান্নাতে চলে যাই। আমরা কি করে রান্না করবো সেটা দেখে নিই। তার আগে একটি কথা বলে রাখি, আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, আমার রান্না যদি আপনাদের উপকারে এসে থাকে, তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে নিচে লেখা লাল কালার সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশে থাকা বেল আইকনটি হিট করুন। তাহলে আমি যখনই নতুন কোনো রান্না আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলুন আমরা রান্নায় চলে যাই। প্রথমে ফ্রাইং প্যানে আমি তেল দিয়ে আগে আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি একটু। এটি ভেজিটেবল হাক্কা নুডলস, সো আমি এখানে কোনো ধরনের চিকেন ইউজ করছি না, তাই সরাসরি আমি রসুন দিয়ে দিচ্ছি। রসুন দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিব। রসুন একটু বাদামি টাইপের হওয়ার আগেই আমি আদা বাটা দিয়ে দিব। আদা পেস্ট করা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এটা নুডলসের পরিমাণ অনুপাতে মশলা ইউজ করতে হবে। আদা বাটা দিবার পর খুব ভালো করে নাড়াচাড়া করে দিব। এবারে আমি সবচেয়ে শক্ত যে সবজিটা আছে সেটা দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে গাজর। গাজর দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। এবার আমি বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি। যেহেতু এটা ভেজিটেবল হাক্কা নুডলস, আমি ভেজিটেবল 3 টাইপ ইউজ করছি। ইতিমধ্যে 2 রকমের আমি দিয়ে দিলাম। বাঁধাকপি আর গাজরটা দেওয়ার চেষ্টা করবেন। চাইনিজ খাবারে কিন্তু এই বাঁধাকপি আর গাজরটা বেশি ইউজ হয়, আর এইটা চাইনিজের সাথে একদম পারফেক্ট বলতে পারেন। এই দুটোই চাইনিজ সবজি হিসেবে বেশি ব্যবহার করা হয়, আর এই দুটোই কিন্তু আমাদের বাসায় সব সময় থাকে। এবার আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। আমার চ্যানেলে কিন্তু এর আগে আপলোড করা চিকেন নুডলস আছে একদম রেস্টুরেন্ট স্টাইলের। আশা করি আপনাদের সেটা পছন্দ হবে। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। আমি এবার গোলমরিচ দিয়ে দিচ্ছি। চামচ পরিমাণে আমি গোলমরিচ ইউজ করেছি, এটি কোনো মতেই স্কিপ করা যাবে না। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা আমি পরে দিয়েছি, কারণ পেঁয়াজ আগে আগে দিলে নরম হয়ে যাবে গাজর আর বাঁধাকপি গলে যাওয়ার আগে। আর এই রান্নায় কিন্তু সবজিগুলো একটু ক্রাঞ্চিনেস থাকতে হবে, সব পেঁয়াজটা একটু পরে দিব। এখন আমি সবগুলো একসাথে ভাজাভাজি করব। এবার আমি সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে। আমি লাইট সয়া সসটা ইউজ করেছি। সয়া সস দিয়ে আর একটু নাড়াচাড়া করে দিব। এবার আমি টমেটো সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে। এটা আমি আমার নিজের হাতে বানানো টমেটো সস ইউজ করেছি। একদম কেনার টমেটো সসের মতো হয়েছে। 1 বছর সংরক্ষণ পদ্ধতি সহ আমি লিংক দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে, আপনারা দেখে নেবেন। টমেটো সস একটু বেশি দেওয়ার কারণে কিন্তু নুডলসের স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। এবার আমি সবুজ কালার ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি। আমি এই স্টাইলে কেটে নিয়েছি, আপনারা চাইলে অন্য স্টাইলে কেটে দিতে পারেন। ক্যাপসিকাম একটু পরে দিতে হবে, কারণ এটি অনেক নরম সবজি। আগে আগে দিলে কিন্তু এটি খুঁজেই পাওয়া যাবে না। নুডলস দেওয়ার কিছুক্ষণ আগে আমি ক্যাপসিকাম দেবো, জাস্ট 1 মিনিট আগে। এবার আমি নুডলস দিয়ে দিচ্ছি। আমি নুডলস পানিতে সেদ্ধ করে নিয়ে একটু হালকা তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম, যাতে নুডলসটা একদম ঝরঝরে ভাব থাকে। দেখুন নুডলসটা কত ঝরঝরে আছে, আমি অনেকক্ষণ আগে কিন্তু সেদ্ধ করে নিয়েছি। এবারে একটু একটু করে খুব ভালো করে নুডলসটা মিক্সড করে নিতে হবে একটু সময় নিয়ে, এবং চুলার আঁচ কিন্তু একদম জোরে দেওয়া থাকবে। এই নুডলসের একটি ধর্ম আছে, সেটি হচ্ছে এই নুডলসের সবজিগুলো একটু কাঁচা কাঁচা থাকবে, ক্রাঞ্চিনেসটা থাকবে, সো এটি খেয়াল করবেন। আর এই জন্য চুলার আঁচটা কিন্তু জোরে রাখতে হবে। আমি আস্তে আস্তে ভালো করে মিক্সড করে দিচ্ছি। ভালো করে মিক্সড করে নিয়েছি। চুলার আঁচ কিন্তু জোরে রেখে আমি এগুলো করছি। মিক্সড করে নিয়েছি, নাও রেডি টু সার্ভ। এখন আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল আমার খুবই ইজি, খুবই টেস্টি চাইনিজ স্টাইলের ভেজিটেবল হাক্কা নুডলস। নুডলসের একদম গলে যায়নি, দেখুন নুডলসের শেপগুলো একদম ঠিক আছে। অনেক টেস্টি হয়েছে, অনেক সুন্দর স্মেল বের হয়েছে। আশা করি আমার রেসিপিটি সেম করে আপনারা ফলো করবেন। আমার রান্না ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি আবার ফিরে আসবো নতুন কোনো রান্না নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আমার সাথে থাকুন। আমার রান্নাগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে ছড়িয়ে দিন। আমার জন্য সবাই দোয়া করবেন।
আল্লাহ হাফেজ।